हेलो फ्रेंड कैसे कहते तुम्हारे सबाइके स्वागत चले एसेছি আমি কৃষ্ণা। আজকে কিন্তু আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা প্রায়শই কমেন্ট করে থাকো যে ক্লে জুয়েলারি করার ক্ষেত্রে আমি কি ধরনের রং ইউজ করি বা ক্লে জুয়েলারি করতে গেলে সবার প্রথমে মিনিমাম কি কালার ইউজ করা দরকার সেই বিষয় নিয়েই কিন্তু আজকে কথা হবে। তো আজকে কিন্তু কোনো রকম জুয়েলারির ভিডিও হবে না, আজকে দেখাবো যে আমি কি ধরনের রং ইউজ করে থাকি। রঙের সমস্ত কালেকশান নিয়ে আমি কিন্তু বসে পড়েছি তোমাদের সামনে। তো চলো এক এক করে দেখে নিই যে কি কোম্পানির রং আমরা ইউজ করে থাকি। আমার এখানে সামনে কিন্তু দু রকমের কালার রয়েছে, একটা হচ্ছে ফেবিক্রিলে অ্যাক্রিলিক কালার আর একটা রয়েছে ক্যামেলের অ্যাক্রিলিক কালার। তো এবার সবার প্রথমে দেখিয়ে নিই যে এই যে ফেব্রিকের অ্যাক্রিলিক কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা কিন্তু আমি খুব একটা ইউজ করি না। এবার সেক্ষেত্রে অনেকেই এটা ইউজ করতে পারে, আমি বলছি না যে এই কালারটা খারাপ বা কিছু। কেউ যদি আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কি কালার ইউজ করো, সেক্ষেত্রে আমি বলবো যে আমি ক্যামেলেরই অ্যাক্রিলিক কালারটা ইউজ করি, ফেব্রিক্রিলের এই কালারটা আমি ইউজ করি না। তার একটা কারণ, যেমন ধরো এই কোম্পানির যে সবুজ কালারটা থাকে না, সেই কালারটা যখন আমি অ্যাপ্লাই করি তখন গিয়ে আমার সেরকম একটা ভালো লাগে না, মনে হয় যেন সেই কালারটা সেরকমভাবে সুন্দর করে ফুটে উঠছে না যতটা নাকি ক্যামেলের যে সবুজ কালারটা আছে সেটা ফুটে ওঠে। ঠিক সেই কারণের জন্যই আমি প্রথম থেকেই কিন্তু এই ক্যামেলের কালারই ইউজ করে থাকি। তো এবার চলো দেখে নিই যে কাজ করার ক্ষেত্রে, জুয়েলারি করার ক্ষেত্রে সবার প্রথমে যেই কালারগুলো আমাদের সবথেকে বেশি দরকার পড়ে সেই কালারগুলোই কিন্তু আজকে তোমাদেরকে একে একে আমি দেখাবো। বেসটা রং করার ক্ষেত্রে যে কালারটা আমি ইউজ করে থাকি তোমরা সবাই জানো যে সাদা কালার, এই কালারটা লাগবেই। তো এই কারণে এই কালারটা দিয়ে স্টার্ট করলাম। তো সবার প্রথমে আমি এখানে দেখাচ্ছি ক্যামেলের যে হোয়াইট কালার, এটার নাম্বার হচ্ছে 478। আমি সাইডেও একবার করে দিয়ে দিচ্ছি। এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদেরকে কালারগুলো দেখিয়েছিলাম, কিন্তু তারপরেও অনেকে সেই ভিডিওটা হয়তো পুরোটা দেখতে পাইনি, যারা নাকি নতুন রয়েছে বা হয়তো আলাদা করেও জানতে চাচ্ছ যে আমি কি কালার ইউজ করি। তো তার জন্যই আরও একবার করে তোমাদের কাছে আমি কিন্তু জানিয়ে দিলাম যে তোমরা বেসিক লেভেলের কাজ করতে গেলে মেনলি কি কালার দরকার পড়বে। আরও একটা বিষয় তোমাদেরকে বলে দেওয়ার আছে, অনেকেই আমার কাছে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু মেসেজ করো যে দিদি আমি একদম প্রথম শুরু করতে চাচ্ছি, তো আমি চাচ্ছি যে একদম অল্পর মধ্যে আমি কাজটা স্টার্ট করি। তো আমাকে এমন কিছু লিস্ট দাও যাতে করে আমি অল্পর মধ্যে কাজটা শুরু করতে চাই। প্রথমেই আমার পক্ষে অত টাকার প্রোডাক্ট কেনা সম্ভব না, আমার বাজেট খুব অল্প। তো তাদের জন্য আমি বলে দেবো, আমাদের একদম প্রথম লাইনে যে কটা কালার আমি রেখেছি সেই কটা কালারগুলোই কিন্তু তোমরা ফার্স্ট টাইমে কিনতে পারো, কারণ এই কটা কালারই কিন্তু মেন ইউজ হয় এবং বেশি ইউজ হয়। এবং এই কটা কালার যদি তুমি কিনে নাও, বিশেষ করে এই যে দুটো কালার এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছ যে দুটো হলুদ কালার, এই দুটো হলুদ কালার কিন্তু একটু এফেক্ট দেওয়ার জন্য লাগে। এছাড়া এর পরের এই যে গ্রিন আর ব্রিলিয়ান্ট পার্পেল আছে, এটাও কিনে নিতে পারো। এইগুলো কিন্তু ফার্স্ট টাইমে তোমরা কিনে নিতে পারো, বাদবাকি পরের যে কালারগুলো আছে ওগুলো ধীরে ধীরে আস্তে আস্তে কিনতে পারো। আমাদের যখন বাজেট অল্প থাকে তখন আমরা সেইভাবেই কিনবো, যেগুলো একদম প্রথম শাড়ির কালার রয়েছে সেগুলো কিনবো। তারপরে বিশেষ করে এই যে ব্রিলিয়ান্ট পার্পেল কালারটা আছে, এই কালারটা কিন্তু খুব একটা মিষ্টি কালার এবং এই কালারটা তোমরা দেখে থাকবে, আমিও খুব বেশি ইউজ করি। এবং নেক্সট একটা ভিডিওতে তোমরা অনেকেই এই কালারটার নাম্বার জানতে চেয়েছো, কি কালার সেটাও জানতে চেয়েছো। তো সেই কারণের জন্য আমি বলে দিই, এটা ব্রিলিয়ান্ট পার্পেল কালার, এটার যে নাম্বারটা আছে এটা হচ্ছে 023। আর এই যে কালারটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এর কাছাকাছি একটু যায়, এটাও শেড দেওয়ার ক্ষেত্রে তোমাদের লাগতে পারে। তো চাইলে তোমরা যারা এক্সট্রা করে কালার কিনবে ভাবছো, তো তারাও কিন্তু এই ধরনের কালার কিনতে পারো। এই একটা কালার রয়েছে, এটাও অনেকে দুধে আলতা কালার যেটাকে বলে সেই কালারটা। তো আমি প্রত্যেকটারই কিন্তু দেখো সাইডে করে নাম্বার দিয়ে দেবো এক এক করে। এই সমস্ত কালারগুলো অপশনাল, তবে ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়ির যে কালারগুলো। এবার দেখাচ্ছি এই কালারটা, এটা হচ্ছে খয়েরি কালার। এই কালারটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে সানফ্লাওয়ার করার ক্ষেত্রে আমি ইউজ করে থাকি। তো এই কালারটা তোমাদের কিনতেই হবে। এবং এর সঙ্গে এর একটা অপশনাল কালার রয়েছে যেটা হচ্ছে একটু ডার্ক শেডের খয়েরি কালার, মানে ডার্ক ব্রাউন যে কালারটা হয়। তো এটার নাম হচ্ছে ভান্দিকি ব্রাউন, এটার নাম্বার হচ্ছে 446। তো এই কালারটা বেশ অনেকেই কিন্তু আমার কাছে চেয়েছিল, কারণ এই কালারটা খুব একটা পাওয়া যায় না।
তো দেখতেই পাচ্ছ শিশিটা আমার অনেক পুরনো, কারণ আমি যখন ফার্স্ট টাইম কিনেছিলাম সেই সময় থেকেই কিন্তু এই কালারটাকে খুব যত্ন করে রেখে দিই, কারণ অনেকেই এই কালারটা খুঁজে পায় না এবং আমিও পরবর্তীকালে অনেকবার দোকানে খোঁজ করেছি কিন্তু এই কালারটা একদমই পাওয়া যাচ্ছিল না। তবে একটা খুবই গুড নিউজ আছে, এই মুহূর্তে আমি এগুলো স্টক করতে পেরেছি, এগুলো এখন স্টকে রয়েছে আমাদের। তো কেউ যারা আমার স্টুডেন্টরা রয়েছে, যারা আমার কাছে অনেকেই চেয়েছিল এই কালারটা, যাদেরকে আমি দিতে পারিনি, তো তাদেরকে বলবো তোমরা যদি এখন অর্ডার করো তো এখন আমি আশা করি দিতে পারবো সবাইকে। তবে তোমরা এই বিষয়ে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করে নিও, মেসেজ করে জেনে নেবে যে স্টক আছে কি না, কারণ স্টক তো সবসময় একরকম থাকে না, কখনো থাকে আবার কখনো শেষও হয়ে যায়। এই আর একটা কালার দেখাচ্ছি, এটা হচ্ছে রেড কালারের একটু ডার্ক শেড, মানে মেরুন কালার যেটাকে বলে। এটার নাম্বার হচ্ছে 253। তো এটাও স্টকে রয়েছে, এটাও অনেকে চেয়েছিল। তো যারা নাকি এই কালারগুলো খুঁজে পাচ্ছিলে না তাদেরকে জানিয়ে দেবো যে তোমরা হোয়াটসঅ্যাপ করো, এগুলো এখন অ্যাভেলেবেল আছে। তো তোমরা মোটামুটি বুঝতেই পারলে যে কোন কোন কালারগুলো আমাদের বেশি লাগে এবং কোন কোন কালারগুলোকে আমরা শেডের কাজে ব্যবহার করে থাকি। এছাড়া অফ হোয়াইট কালারটা রয়েছে আর এটা একটা ভায়োলেট কালার রয়েছে, এই কালারগুলো তোমরা কিনে রাখতে পারো। এই কালারগুলো দিয়েও কিন্তু বেশ সুন্দরভাবে ফ্লাওয়ার করার ক্ষেত্রে বা কোনো রকম শেডের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি। তো মোটামুটি এই যে বেসিক কিছু কালার রয়েছে, এই কালারগুলো যদি তোমরা কেনো তাহলে গিয়েই কিন্তু কাজ ভালোভাবেই করতে পারবে। এছাড়া কিছু কিন্তু আমার গ্লসি কালার যেটাকে বলে সেই কালারগুলোও রয়েছে, সেগুলোও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এবং যারা নাকি একটু সুন্দর ধরনের জুয়েলারি করতে ভালোবাসো তাদের ক্ষেত্রে তাদের স্টকে এই ধরনের কালার থাকলে আশা করি বেশ ভালোভাবেই তারা কাজটা কমপ্লিট করতে পারে। তো সেই জন্যই দেখতে পাচ্ছ প্রথমে এটা ছিল গোল্ডেন, সিলভার, তারপরে এখানে আরও বিভিন্ন কালারগুলো রয়েছে, এক এক করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রিন কালার রয়েছে, সমস্ত রকমেরই মেটালিক কালার রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে ব্লু কালারের একটা মেটালিক কালার, এই যে দেখো কালারগুলো, এগুলো দিয়ে কাজ করলে খুব সুন্দর একটা লুক কিন্তু দেয় জুয়েলারির ক্ষেত্রে। এটা হচ্ছে পিঙ্ক কালার রয়েছে, এটা ইয়েলো কালার রয়েছে, এটা রেড কালার। আমি নাম্বারগুলো সমস্ত সাইডে দিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে একটা মেটালিক কালার, একটা কপার কালার রয়েছে। এছাড়াও কিন্তু ডাস্টের ওপরেও কালার হয়, তো সেটাও চাইলে কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো। ডাস্টের যে কালারগুলো থাকে সেইগুলো দিয়েও কালার করলে কিন্তু খুব সুন্দর একটা এফেক্ট চলে আসে। আমি এখানে আর দেখাচ্ছি না আলাদা করে ডাস্ট কালারগুলো। এই একটা কালার দেখতে পাচ্ছ, এটা রেডের ওপরে রয়েছে, জাস্ট কালারগুলো দেখো। তো তোমরা ধীরে ধীরে এই সমস্ত কালারগুলো তোমাদের কালেকশনের মধ্যে নিয়ে রাখতেই পারো, যাতে করে কালার করলে আরও বেশি সুন্দরভাবে কিন্তু জুয়েলারিগুলো ফুটে ওঠে। কালার চুজ করার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই জুয়েলারি সৌন্দর্যটা নির্ভর করে, কারণ বেশ কিছু কালার আছে যেগুলো কালার করার পরে সেরকমভাবে কিন্তু ফুটে ওঠে না। তো কালার বাছার ক্ষেত্রে দোকান থেকে পারচেস করার ক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে যে কালারটা ঠিকঠাক আছে কিনা বা ডেটটা ঠিকঠাক আছে কিনা। অনেক সময় হয় কি কালার অনেক পুরনো হয়ে গেলে কিন্তু সেটার একটা উপর থেকে একটা লেয়ার নষ্ট হয়ে যায়, তো এফেক্ট মানে কালার করার পরেও কিন্তু সেরকম সুন্দরভাবে কালার দেয় না। এছাড়া যারা নাকি এবার বেশি বেশি কাজ করছো, বেশ কিছু অর্ডার নিয়ে নিয়েছো, তো তখন তাদেরকে বলবো তারা ছোট শিশির বদলে এই ধরনের এরকম কিন্তু বড় যে কৌটোগুলো পাওয়া যায় রঙের, সেইগুলো কিন্তু পারচেস করে নিতে পারো। এই ধরনের রঙ কিনলে তোমাদের অনেকটাই সেভ হবে। এগুলো মানে যতটা কোয়ান্টিটি থাকে সেই অনুযায়ী কিন্তু দামটা একটু কমই থাকে, কারণ ছোট ছোট কৌটো সবাই জানো যে ছোট শিশি কিনলে কিন্তু খরচাটা বেশি পড়বে। তো যখন যারা নাকি প্রচুর অর্ডার পাচ্ছ তারা কিন্তু এই ধরনের কৌটো ইউজ করেই নিতে পারো। তো আশা করি মোটামুটিভাবে তোমাদের কালার যে আমি কি ইউজ করি সেটা বোঝাতে পেরেছি। এবার চলো তুলির ক্ষেত্রে আমি একবার একটু চট করে দেখিয়ে নিই যে আমি কি তুলি ইউজ করে থাকি মেনলি আমার জুয়েলারি করার ক্ষেত্রে। একটা জুয়েলারি করার ক্ষেত্রে যেমন রঙের যথেষ্ট গুরুত্ব আছে, তার থেকেও বেশি গুরুত্ব কিন্তু তোমার তুলি যদি ঠিকঠাক না থাকে তোমার কিন্তু কালার সুন্দর হবে না। এই যে দেখতেই পাচ্ছ আমি তুলিগুলো এক একটা করে তোমাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে 4টে জিরোর তুলি। 4টে জিরো যে তুলিগুলো থাকে এগুলো খুবই সরু থাকে, যেগুলো সমস্ত রকমের ডিটেলিং করার ক্ষেত্রে আমাদের এগুলো দরকার পড়ে থাকে। যত নাম্বার
জিরোর হবে তত তুলিগুলো সরু সরু হবে এবং তারপরে যত আস্তে আস্তে নাম্বার বাড়তে থাকবে তুলিও কিন্তু মোটা হতে থাকবে। এটা 000 তুলি, এটাও ক্ষেত্রেও কিন্তু আমাদের ডিটেলিং করার ক্ষেত্রে এগুলো লেগে থাকে। এই তুলিটাও আমি ইউজ করে থাকি। তারপরে ইউজ যেটা করি সেটা হচ্ছে 00, এটাও আমাদের একটু মোটা ধরনের যে কাজগুলো করা লাগে সেই ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি। আর মেনলি সবথেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে 0 নাম্বার তুলি। এই তুলি দিয়ে মোটামুটি ওভারঅল আমি সমস্ত কাজ করে থাকি এবং তোমরা চাইলে এই 3টে তুলি কিনে নিতেই পারো, 0, 00 এবং 000। এই মেনলি 3টে তুলি লাগে। এছাড়া এক্সট্রা তুলি হিসাবে কিন্তু 4টে জিরোর যে তুলিটা রয়েছে সেটা তোমরা এক্সট্রা হিসাবে কিনে নিতে পারো। এক্সট্রা মানে কি, অনেক সময় হয় কি খুব কলকা করার দরকার পড়ে, খুব সরুর দরকার পড়ে, তখন কিন্তু যে 4টে নাম্বারের যে তুলিগুলো আছে সেগুলো আমরা ইউজ করে থাকি। এবার আসছি এই যে তুলি, এটা হচ্ছে 6 নাম্বার তুলি। এটা রাখি আমি বার্নিশ করার ক্ষেত্রে, কারণ বার্নিশ করার ক্ষেত্রে সরু তুলি ইউজ করলে অনেক সময় প্রবলেম হয়ে থাকে, সেই কারণের জন্যই মোটা তুলি ইউজ করা হয়, কারণ কাজটা তাড়াতাড়ি করার দরকার পড়ে থাকে। ওই কালার নিয়ে তোমাদের মনে আর কোনো রকম প্রশ্ন থাকবে না। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাও কিনা সেটাও জানিও। তো আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই।